হ্যালো বন্ধুরা, দেখো এখানে আমি আজকে গুঁড়া মাছ নিয়েছি, 3 কাটা মাছ। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। দেখো গুঁড়া মাছের চচ্চড়ি করবো আজকে। কার কার ভালো লাগে গুঁড়া মাছের চচ্চড়ি বলো। দেখো এখানে আমি কড়াইটা আগে থেকে গরম করে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটাও বেশ ভালো গরম করতে হবে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব মাছগুলো একটু লাল করে ভেজে নেব। কার কার ভাল লাগে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করে জানিও, কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখন আমি আবারও ভেজে নেব মাছটা। মাছ ভাজা হয়ে গেছে, সবগুলো মাছ আমি ভেজে নিলাম। দেখো মাছ ভাজাটা সুন্দর হয়েছে না? দেখো আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এখানে, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচা লঙ্কা চেরা। একটু ঝাল খেলে তোমরা লঙ্কাটা বেশি করে দিতে পারো, একটু ঝাল কম খাই তাই আমি লঙ্কাটা কমই দিই। দেখো এখানে একটু হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এর মধ্যে আমি দিব সবজিগুলো যে কেটে রেখেছিলাম, সেই সবজিগুলো একে একে আমি দিয়ে দিব। চিকন চিকন করে আলু দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম চিকন চিকন করে পটল কেটেছিলাম, পটলটাও দিয়ে দিলাম। চিকন চিকন করে বেগুনও কেটে নিয়েছি, বেগুনটাও দিয়ে দিলাম। তারপরে চিকন চিকন করে টমেটো কেটেছি, টমেটোটাও দিয়ে দিলাম। আমি এখানে আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটাকে আমি এখন ভালো মতো নেড়ে চেড়ে নেব লবণটা দিয়ে। দেখো বন্ধুরা, তোমরা সবাই ভালোবাসা দিও, জানিও। দেখো অনেকটা জল ছেড়ে দিয়েছে, আমি এখানে আরেকটু নেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে একটু হলুদ দিয়ে দিব, বেশি হলুদ দিব না, অল্প দিব। এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো কি সুন্দর হয়ে গেল। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, প্রায় ভাজা ভাজা হয়েই এসছে। দেখো ভাজা কিন্তু হয়ে গেছে, সবজিগুলো সব সেদ্ধ হয়েই গেছে। তাও আমি এখানে অল্প জল দিয়ে দিব। একটু মাখো মাখো না হলে তো আর ভালো লাগে না, একটু মাখো মাখো হলে ভালো লাগে। দেখো এটা এখন ফুটবে, একটু পরে আমি মাছগুলো দিব। দেখো এখানে প্রায় ফুটে এসছে। এর মধ্যে আমি এখন ভেজে রেখেছিলাম মাছগুলো, ওগুলো দিয়ে দিলাম, এর উপরে ছড়িয়ে দিলাম। এটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে নেব, আরেকটু নেড়ে চেড়ে নিলাম। দেখো আমার প্রায় হয়েই গেছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালোবাসা দিও। যারা যারা গুঁড়ো মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানিও। দেখো এখানে হয়ে গেছে 3 কাটা মাছের গুঁড়া মাছের চচ্চড়ি। দেখো কি সুন্দর হয়েছে।